সন্ধেবেলা খোলা জায়গায় আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশ ভরা ঝিকমিকে তারা, যেন একটা কালো চাঁদোয়ার গায়ে ছোট ছোট ফুটো করা আছে। সেগুলোর দিকে ঝিকমিক করছে অসংখ্য আলোর বিন্দু। দিনের বেলায় সূর্য আর রাতের আকাশের চাঁদসহ অসংখ্য আলো বিন্দু হলো জ্যোতিষ্ক। কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি রয়েছে অসীম শূন্যস্থানে, মানে হচ্ছে স্পেসে। আর এই সমস্ত কিছু নিয়েই হলো মহাবিশ্ব বা ইউনিভার্স। মানুষ শুরু থেকেই আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবেছে। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বহু মতভেদ আছে। এইরকম এক আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা বালির কণা থেকে ছোট অবস্থায় ছিল। প্রায় 1400 কোটি বছর আগে তার প্রসারণ শুরু হয়। প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে। সে সঙ্গে প্রচুর ধূলিকণা গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়। কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হয়েছে অসংখ্য নীহারিকা, নেবিউলা, ছায়াপথ মানে হচ্ছে গ্যালাক্সি, নক্ষত্র মানে স্টার, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা প্রভৃতি। মহাবিশ্বের সব কিছুই চলমান অবস্থায় আছে, ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। সীমাহীন মহাবিশ্ব ঠিক কতদূর বিস্তৃত তা মানুষের কল্পনার বাইরে। আমরা অর্থাৎ পৃথিবীর মানুষ মহাবিশ্ব সম্বন্ধে খুব সামান্যই জানতে পেরেছি। এই তত্ত্বটাকে আমরা বলে থাকি বিগ ব্যাং থিওরি। এখন আমরা যেমন তারা ভরা রাতের আকাশ পর্যবেক্ষণ করি, হাজার হাজার বছর আগেও মানুষ চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানবার চেষ্টা করত। বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। চাঁদ, সূর্য, তারার চলাফেরা দেখে দিক ঠিক করা হতো, কিংবা মাস, দিন, বছর, সময় গণনা সব কিছুই হয়তো আকাশ দেখে। কম্পাস, ঘড়ি, ক্যালেন্ডার কাজ করত আকাশ। মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা বা নেবিউলা। এই নীহারিকা থেকেই তারা বা নক্ষত্রের জন্ম হয়। মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে। তার মধ্যে মধ্যে তৈরি হতে থাকে শূন্যস্থান বা স্পেস। জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারের জ্বলন্ত নক্ষত্র জন্ম দেয়। লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটা ছায়াপথ বা গ্যালাক্সি তৈরি হয়। সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ এরকমই আকাশগঙ্গা মিল্কি ওয়ে নামে পরিচিত একটি ছায়াপথে রয়েছে। ছায়াপথ প্যাঁচানো, ডিম্বাকার ইত্যাদি নানা রকম আকৃতির হয়। প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট প্যাঁচানো ছায়াপথ। খালি চোখে রাতে আকাশে যত তারা দেখা যায় সবই আকাশগঙ্গার ছায়াপথের তারা। আকাশ ভরা তারাগুলো কতই না বিচিত্র, ছোট বড়, নীলচে, হলদে, সাদা, কতগুলো একা একা, আবার কতগুলো একসঙ্গে ঝাঁক বাঁধা। এই তারা বা নক্ষত্র বা স্টার যেটাকে আমরা বলে থাকি, একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাদের নিজস্ব আলো ও উত্তাপ রয়েছে। তারার রং, কোনো তারা কতটা উত্তপ্ত রং দেখে বোঝা যায়। ছোট লাল তারার উষ্ণতা সবচেয়ে কম, আকাশে এরকম তারার সংখ্যা সবচেয়ে বেশি। মাঝারি হলুদ তারার উষ্ণতা একটু বেশি। বিরাট নীল তারার উষ্ণতা প্রচণ্ড বেশি এবং বেশ উজ্জ্বল। আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটি সবথেকে বেশি। খালি চোখে আমরা এই তারাগুলোকে দেখতে পাই। এর সঙ্গে আরও রয়েছে প্ল্যানেটোরিয়ামের কনসেপ্ট। তারারা আছে আলোকবর্ষ দূরে। তারারা কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে। সূর্যের পরেই আমাদের সবথেকে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি রয়েছে 41 লক্ষ কোটি কিলোমিটার দূরে। সেই তুলনায় সূর্য অনেক কাছে আছে, দূরত্ব মাত্র 15 কোটি কিলোমিটার। তাই সূর্যকে বড় আগুনের থালার মতো দেখায়। সূর্য থেকে পৃথিবীর আলো পৌঁছতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। এই গতিবেগ 1 বছরে আলো যতটা দূরত্ব পার হয় তা হলো 1 আলোকবর্ষ বা লাইট ইয়ার। জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব এই আলোকবর্ষ এককে পরিমাপ করেন। এই এককে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে
4.2 আলোকবর্ষ। নক্ষত্রমণ্ডল কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতির তৈরি হয়। এরকম এক একটা তারার ঝাঁককে বলে নক্ষত্রমণ্ডল বা কনস্টেলেশন। এই সম্পর্কে কত রূপকথা, কল্পকাহিনী ভেবেছে মানুষ। উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা, আমরা যাকে বলি সপ্তর্ষি মণ্ডল। আকাশে অন্যদিকে আছে ইংরেজি এম অক্ষরের মতো ক্যাসিওপিয়া, ক্রুশ চিহ্নের মতো বকমণ্ডল, আর অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জ কালপুরুষকে কল্পনা করা হয়েছে পুরাকাহিনীর এক সাহসী শিকারী রূপে। তারাগুলো মিটমিট করে কেন? আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে। পৃথিবীর থেকে বহু দূরে থাকা তারার আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়। পৃথিবীর বায়ুস্তরের বাইরের মহাকাশ থেকে তাদের দেখলে স্থির আলোর বিন্দুর মতোই দেখায়। টেলিস্কোপ কি? রাতের কালো আকাশে হাজার হাজার তারাকে শুধুই কতগুলো আলোর বিন্দু মনে হয়। তাহলে পৃথিবীতে বসে মানুষ কিভাবে মহাকাশ সম্বন্ধে এত কিছু জানতে পারলো? আকাশ দেখবার জন্য কাঁচ লাগানো বিশাল চোঙ, দূরবীন বা টেলিস্কোপ দরকার হয়। প্রতিটা টেলিস্কোপের জন্য তৈরি করতে হয় বিরাট গোলাকার গম্বুজ, যাকে মানমন্দির বা অবজারভেটরি বলে। শক্তিশালী টেলিস্কোপ এই মাধ্যমে 200 কোটি আলোকবর্ষ দূরে তারাও দেখা যায়। সৌরজগৎ বা সোলার সিস্টেম। আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলোর উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহ। এইসব কিছু নিয়েই সৃষ্টি হয় সৌরজগৎ বা সোলার সিস্টেম বা সৌর পরিবার, যার কেন্দ্রে অবস্থান করছে স্বয়ং সূর্য। সূর্যকে ঘিরে গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ প্রভৃতি প্রদক্ষিণ করে চলেছে। একে আমরা সোলার সিস্টেম বলে থাকি। এবার দেখে নিব সোলার সিস্টেম, যেখানে কেন্দ্র বা ফোকাসে রয়েছে সূর্য, তারপরে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো। যদিও প্লুটো এবং সেরেস হলো বামন গ্রহ, যাকে আমরা কুলীন গ্রহের মধ্যে ফেলতে পারি না। যদিও এই নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। সোলার সিস্টেমের ফোকাসে হচ্ছে সান, তারপরে হচ্ছে মার্কিউরি, তারপরে ভিনাস, তারপরে আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন। আগেই বলা হয়েছে যে প্লুটো এবং সেরেস হচ্ছে বামন গ্রহ বা ডুয়ার্ফ প্ল্যানেটস। এছাড়াও রয়েছে কত অজানা কথা। সেই অজানা কথা সম্পর্কে আপনারা বই থেকে পড়ে নিতে পারবেন, কিন্তু তাও একটু ছোট করে আমি বলে দিই। সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু সাধারণত 1000 কোটি বছর। সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় আর 3 লক্ষ গুণ ভারী। সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড আর ভিতরের দিকের উষ্ণতা মাত্র 1.6 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। গ্রহের নিজস্ব আলো বা উত্তাপ নেই, সূর্যের আলোয় আলোকিত হয়। নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে। গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়, বা যেটাকে আমরা প্ল্যানেট বলে থাকি। সৌর পরিবারের ভেতরের দিকে অন্তঃস্থ বা ইন্টারনাল গ্রহ বা ইন্টারনাল প্ল্যানেট বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। সৌর পরিবারের বাইরের দিকে বহিঃস্থ বা এক্সটার্নাল গ্রহ বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহ নিজের অক্ষের চারিদিকে এবং সেই সঙ্গে সূর্যের চারিদিকে ঘুরছে। শুক্র বাদে প্রত্যেকটি গ্রহই ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলেছে। এবার জেনে নিই সৌরজগতের গ্রহদের মজার কথা। বুধ বা মার্কিউরি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, ধূসর রং। এই গ্রহের গায়ে প্রচুর গর্ত। যে দিকটা সূর্যের দিকে থাকে তার উষ্ণতা 430 ডিগ্রি সেলসিয়াস। আবর্তন 58 দিন 17 ঘন্টা।
পরিক্রমণ 88 দিন। শুক্র বা ভিনাস পৃথিবী থেকে কাছের এই গ্রহ পৃথিবীর প্রায় সমান মাপের। সূর্য থেকে দূরত্ব 10.7 কোটি কিমি। আবর্তন 243 দিন। পরিক্রমণ 225 দিন। সৌরজগতের উষ্ণতম গ্রহ অর্থাৎ 465°C। প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকায় উষ্ণতা এত বেশি। পৃথিবী বা আর্থ সূর্য থেকে দূরত্ব 15 কোটি কিমি। গড় তাপমাত্রা 15°C। সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। আবর্তন 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পরিক্রমণ হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। নীল গ্রহ মহাকাশ থেকে নীল রঙের দেখায় বলে একে নীল গ্রহ বলেও চিহ্নিত করা হয়। মঙ্গল বা মার্স সূর্য থেকে দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড লোহা থাকায় দেখতে লাল, তাই লাল গ্রহ বলে চিহ্নিত করা হয়। তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতোই, তাই প্রাণের খোঁজ চলছে। তবে জানা গেছে যে এই গ্রহে একসময় জল ছিল। আবর্তন হচ্ছে 24 ঘন্টা 37 মিনিট। পরিক্রমণ হচ্ছে 687 দিন। বৃহস্পতি বা জুপিটার সবচেয়ে বড় গ্রহ, মাধ্যাকর্ষণ সবচেয়ে বেশি। সূর্য থেকে দূরত্ব 77.8 কোটি কিলোমিটার। তাপমাত্রা -150°C। আবর্তন 9 ঘন্টা 50 মিনিট। পরিক্রমণ 12 বছর। শনি বা স্যাটার্ন সূর্য থেকে দূরত্ব 142.7 কোটি কিলোমিটার। তাপমাত্রা -108। আবর্তন 10 ঘন্টা। সূর্য থেকে পরিক্রমণ 229 বছর 6 মাস। কোটি কিলোমিটার। ঘনত্ব জলের গ্যাস থেকেও কম। রং সবুজ। ধূলিকণা বরফ ও পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল শীতলতম বলয় আছে। আবর্তন। এই ইনফরমেশন এবং ডাটাগুলোকে মুখস্থ করে ফেলাই তোমাদের জন্য সবচেয়ে শ্রেয়, কারণ পরীক্ষার সময় এগুলোই তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। তাই এই পুরো চার্টটাকে মুখস্থ করে ফেলে নিও। নেপচুন মিথেন এবং হিলিয়াম গ্যাস বেশি থাকায় রং নীল। সূর্য থেকে দূরত্ব 449.7 কোটি কিলোমিটার। তাপমাত্রা -214°C। আবর্তন প্রায় 16 ঘন্টা। পরিক্রমণ 165 বছর। বামন গ্রহ প্লুটো। একসময় প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ হিসেবে ধরা হতো, কিন্তু 2006 সালে জ্যোতির্বিজ্ঞানীরা এই প্লুটোকে বামন গ্রহ বা ডুয়ার্ফ প্ল্যানেট আখ্যা দিয়েছেন। নিচের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে বামন গ্রহের তা সরিয়ে নিতে পারাটা অনেক সহজ নয়। তা চাঁদের থেকে ছোট প্লুটো সূর্যকে পরিক্রমণ করে 248 বছরে। উপগ্রহ যে জ্যোতিষ্কগুলি নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বা স্যাটেলাইট বলে। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী থেকে এর দূরত্ব 3,84,000 কিমি। পৃথিবীর আয়তনের 1/4 সমান চাঁদ। 4 কটা উপগ্রহ? পৃথিবীতে একটি উপগ্রহ যেটা চাঁদ রয়েছে। মঙ্গল হচ্ছে 2টো, ডাইমোস ও ফোবোস। বৃহস্পতিতে অনেকগুলি রয়েছে, যার মধ্যে গ্যানিমিড এবং ইউরোপা রয়েছে। শনিতে টাইটান বৃহত্তম এবং ইউরেনাসে মিরান্ডা আর নেপচুনে ট্রাইটন। সৌরজগতে আরও কিছু সদস্য রয়েছে, যেমন গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্ট্রয়েডস। গ্রহের মতোই খুব ছোট ছোট জ্যোতিষ্ক বা গ্রহাণু নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খায়। এদের একসঙ্গে গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্ট্রয়েড বলে। মঙ্গল আর বৃহস্পতির মাঝে প্রায় 40,000 গ্রহাণুপুঞ্জ দেখা যায়। সিরেস হলো সৌরজগতের বৃহত্তম গ্রহাণু। ধূমকেতু ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলে ধূমকেতু বা কমেটস। সূর্যের কাছাকাছি এলে ধূমকেতু ধুলো গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতো আকৃতি তৈরি করে। উল্কাকে আমরা মিটিওরয়েডও বলতে পারি। আবার উল্কা বৃষ্টি, যেটাকে আমরা মিটিওর শাওয়ারও বলে থাকি। মহাকাশে যেতে হলে পৃথিবীর জনসংখ্যা প্রায় 700 কোটি। ভবিষ্যতে মানুষ শুধু পৃথিবীতে নয়, হয়তো বাস করবে চাঁদে বা মঙ্গল গ্রহে। হয়তো তুমি কোনোদিন রকেটে চড়ে পাড়ি দেবে মহাশূন্যে। মহাকাশ যাত্রা ও রকেট। একটা পাথর উপর দিকে ছুঁড়ে দিলে পৃথিবীর টানে সেটা সবসময় নিচের দিকে এসে পড়ে।
পৃথিবীর এই মাধ্যাকর্ষণ এড়িয়ে মহাশূন্যে যাওয়া সহজ কথা নয়। এর জন্য চাই এমন এক যান যা পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবকে ছাড়িয়ে মহাশূন্যে পৌঁছানোর ক্ষমতা ও গতি দুইই থাকবে। রকেট হলো বিজ্ঞানের সেই আবিষ্কার যা সহজে মহাকাশে পাড়ি দিতে পারে। শক্তিশালী ইঞ্জিন প্রবল ধাক্কা উপরের দিকে ওঠে আর বিপরীত দিকে প্রচণ্ড বেগে বেরিয়ে আসে জ্বালানি পোড়ানোর ধোঁয়া। মহাকাশে যাওয়ার পোশাককে বলে স্পেস স্যুট। ভেতরে হাওয়া ভরা থাকে, এমনভাবে তৈরি যাতে মহাকাশের কোনো রশ্মি এর কোনো ক্ষতি না করতে পারে। আরও রয়েছে স্পেস শাটল। রকেটে চড়ে মহাকাশে যাওয়া তো যায়, কিন্তু রকেটে করে নিরাপদে পৃথিবীর বুকে ফিরে আসা যায় না। তাহলে উপায় স্পেস শাটল বা মহাকাশ বিমান। কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট, মানুষের তৈরি যন্ত্র যা পৃথিবীর চারিদিকে ঘোরে। বহু দেশ মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে। আবহাওয়া পূর্বাভাস, সমুদ্র পরিবহন, প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা এবং মহাকাশ গবেষণায় কৃত্রিম উপগ্রহগুলিকে কাজে লাগানো হয়। 2012 সালে কিউরিওসিটি রোভার মঙ্গলে অবতরণ করে। মঙ্গলের মাটি, জল, আবহাওয়া, প্রাণের অস্তিত্ব সংক্রান্ত গবেষণা ছিল এর মুখ্য উদ্দেশ্য। এছাড়াও আমরা জানব নাসা এর পুরো কথা হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এছাড়াও রয়েছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। এছাড়াও ভাস্কর 1, ভাস্কর 2, এনস্যাট ইত্যাদি। ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। চন্দ্রয়ান 1, ভারতের প্রথম চন্দ্রযানের চাঁদে অবতরণ, যেটা 2008 সালে হয়েছিল। এছাড়াও যে কুকুরটি সর্বপ্রথম মহাকাশে পাড়ি দেয় তার নাম হলো লাইকা, এবং প্রথম চাঁদের মাটিতে পা রাখা মানুষটি হলো নীল আর্মস্ট্রং। চন্দ্রগ্রহণ বা লুনার এক্লিপস, কোনো পূর্ণিমায় পৃথিবীর ছায়ায় চাঁদ ঢেকে গিয়ে চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ চলাকালীন জল, রান্না করা খাবারে বিষক্রিয়া হয়। বাড়ির বাইরে যেতে নেই, এমন কতগুলো ভুল ধারণা প্রচলিত আছে। এগুলো কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ অতি সাধারণ মহাজাগতিক ঘটনা। চাঁদের অভিযান 1969 এর 16 জুলাই আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে গেল অ্যাপোলো 11। এর মূল অংশ কলম্বিয়াতে মহাকাশচারীরা ছিলেন, আর ঈগল নামে আরেক অংশের সাহায্যে নীল আর্মস্ট্রং এবং এডুইন আলড্রিন চাঁদের মাটি ছুঁলেন 20 জুলাই। কল্পনা চাওলা প্রথম ভারতীয় মহিলা যিনি মহাকাশে পাড়ি দেন, এবং সুনিতা উইলিয়াম ছিলেন দ্বিতীয় ভারতীয় মহিলা যিনি চাঁদের মাটিতে পা রেখেছিলেন। এছাড়া আমরা চাঁদে পাড়ি দেওয়ার কল্পনা করতে পারি, এই সমস্ত কনসেপ্টও দেওয়া রয়েছে। এখন আমরা চাঁদে, এখানে বাতাস নেই, নিঃশ্বাস নেওয়া যায় না, এরকম কয়েক ধরনের কাল্পনিক ব্যাপার এখানে দেওয়া রয়েছে। আমরা চাঁদে পাড়ি দেওয়ার কল্পনা করতে পারি, এরকম কিছু কাল্পনিক থিওরি এখানে দেওয়া রয়েছে। এছাড়াও এবার আশপাশটা ভালো করে দেখে নেওয়া যাক, এরকম কয়েক ধরনের ইনফরমেশন দেওয়া রয়েছে, যেখানে চাঁদের ভৌগোলিক ক্যারেক্টারিস্টিককে ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেমন এখানে কোথাও গাছপালা নেই, এবড়ো খেবড়ো জমি, ছোট বড় পাথর, ওর গোল গোল বিশালাকার গর্ত, ধূসর ধুলো ভর্তি চারিদিক। সূর্যের তাপে পাথর ভীষণ গরম হয়ে ওঠে 117 ডিগ্রি সেলসিয়াস, আর আবার আরও চলে 2 সপ্তাহ ধরে। তখন কড়া ঠান্ডা তাপমাত্রা প্রায় হিমাঙ্কের 150 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যায়।